আশা করি ভালো আছেন। সৃষ্টিকর্তা আপনাদেরকে অবশ্যই ভালো রাখছেন এই প্রার্থনাই করি। আজকে আপনাদের কাছে আমি নতুন এক যে ব্লগটা নিয়ে আসলাম তাতে দেখাবো বাগেরহাট জেলার সেই ৬০ গম্বুজ মসজিদ, বিখ্যাত মসজিদ, বিশ্ব সংস্কৃতির সভ্যতার একটি অংশ। ইউনেস্কো বাংলাদেশের যে ৩টি দর্শনীয় স্থান কর্তৃক স্বীকৃত তার একটি হচ্ছে ৬০ গম্বুজ মসজিদ। আপনার প্রথমেই যেটা দেখছেন এটা গেট, প্রবেশ মূল্য। সার্কভুক্ত দেশ হলে পর্যটকদের জন্য ২০০ টাকা, সার্কভুক্তর বাইরে হলে ৫০০ টাকা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী হলে এখানে ১০ টাকা করে, স্থানীয় লোকজন হলে ফ্রি এবং দেশীয় পর্যটকদের জন্য ৩০ টাকা টিকিট মূল্য, মানে ৫ ক্যাটাগরিতে টিকিট ভাগ করছে। চমৎকার। ঢোকার পরে আপনাকে এরকম সুন্দর পরিপাটি বেশ বড় একটা এলাকা জুড়ে আপনাকে স্বাগত জানাবে। সবুজের সমারোহের মাঝে আপনি এক ফসলা শান্তি খুঁজে পাবেন, আপনার হৃদয়ের মাঝখানে ছুঁয়ে যাবে অনাবিল আনন্দ। সুন্দর এই মসজিদের কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি। মসজিদটি কবে নির্মাণ করা হয় তার সঠিক তথ্য পাওয়া যায় না, কারণ মসজিদের গায়ে কোনো শিলালিপি নাই। তুগলুক শিলালিপিতে এটি নির্মাণ করা হয়। অনুমান করা হচ্ছে ১৫০০ খ্রিস্টাব্দে খানজান আলী শাহ এই মসজিদটি নির্মাণ করেন। মসজিদটি ৬০ গম্বুজ নামে পরিচিত হলেও ৬০ গম্বুজ নামে পরিচিত হলেও আসলে মসজিদটিতে কিন্তু গম্বুজ সংখ্যা ৮১টি। এটাই চমৎকার বিষয়। সবাই এটাকে ৬০ গম্বুজ মসজিদ নামে চেনে, কিন্তু মসজিদে গম্বুজ হচ্ছে ৮১টি। ইন্টারেস্টিং বিষয় না গাইস? কেমন লাগলো বিষয়টা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আসি মসজিদটির উত্তর দক্ষিণে মসজিদটি ১৬০ ফুট বাইরের দিকে, ওয়ালের বাইরের সাইডে এটার দৈর্ঘ্য, ভিতরের দিকে ১৪৪ ফুট। ওয়ালটা ৮.৫ ফুট চওড়া। চিন্তা করা যায়? ক্যান ইউ ইমাজিন দ্যাট? একটা ওয়াল ৮.৫ ফুট তার থিকনেস। এখন আসেন পূর্ব পশ্চিমে ১০৪ ফুট প্রশস্ত, বাহিরের দিকে ভিতরের দিকে ৮৮ ফুট প্রশস্ত। অনেক দৃষ্টিনন্দন, এক কথায় ফ্যাবিউলাস। এটাকে প্রকাশ করার মতো ভাষা নাই আপনাদের কাছে। এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই মসজিদেরই একটা জাদুঘর, যেটা ৬০ গম্বুজ জাদুঘর নামে পরিচিত। মাটির তৈজসপত্র রাখা আছে এখানে। সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে এই জাদুঘরটি পরিচালিত হয়ে থাকে। অসম্ভব সুন্দর সব মাটির জিনিস। এখানে ঢুকলে আপনি আপনার শৈশবে আপনার গ্রামে ফিরে যাবেন। আপনার ছোটোবেলায় আপনি কীভাবে দিন কাটিয়েছেন। এই মসজিদ মানে জাদুঘরটি কি বলবো, আমি বলতে ভাষা হারিয়ে ফেলেছি। এত সুন্দর একটি মসজিদের জাদুঘর, পর্যটকদের জন্য আকর্ষণীয় এক স্থান। এই মসজিদটির জন্যই বাগেরহাট বিশ্ব সভ্যতার অংশ হয়ে আছে। অসম্ভব সুন্দর এই মসজিদের ডেকোরেশন, নকশা খুব সুন্দর। পৃথিবী হয়তো একদিন ধ্বংস হয়ে যাবে, আল্লাহর ঘর এভাবেই রয়ে যাবে। সৃষ্টিকর্তাই ভালো জানেন কি হবে সর্বশেষ কিয়ামতের পরে। আমি ছিলাম না, এখন আছি, ভবিষ্যতে থাকবো না। নতুন প্রজন্ম আসবে, তাদের জন্য রেখে যাব এগুলো। তাই সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আজকের ব্লগটি এখানেই। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ধন্যবাদ সকলকে।